হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটুনিধি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি চলে এসেছি তোমার সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো প্রথমে আমি তোমাদেরকে দেখাই আমার গাছের কিছু ফুল। এই ফুলগুলো কিন্তু 4টে কালারের হয়ে গেছে। এখানে দেখতে পেলে সাদা, গোলাপি, হলুদ এবং তারপর আছে আমার সব থেকে ফেভারিট, এটাকে ক্রিম কালার বলবো না কি কালার বলবো তা আমি জানি না। দেখতে পাচ্ছ কতটা সুন্দর এই ফুলের রংটা। তো এরপর আমি তোমাদেরকে দেখাই যে টবটা আমি তৈরি করেছিলাম। এখন সেই টবটার মধ্যে আমি একটা গাছকে লাগিয়ে নেবো। তো প্রথমে আমি যেটা করেছিলাম, আমি প্রথমে এখানে মাটি দিয়ে ফেলেছিলাম। তারপর দেখলাম যে না, মাটি দিলে হবে না, প্রথমে আমাকে এখানে গাছটা লাগিয়ে নিতে হবে। গাছটা লাগিয়ে নেওয়ার পর আমাকে এখানে মাটি দিতে হবে। যেহেতু আমার গাছটাকে আমি লাগিয়েছিলাম একটা দইয়ের প্যাকেটে, তো আজকে আমি যেটা করব, এই দইয়ের প্যাকেটটাকে খুব ভালো করে আমি ছিঁড়ে নেবো। এরপর আরেকটা প্লাস্টিক ছিল, সেই প্লাস্টিকটাকেও আমি এখানে ছিঁড়ে নিলাম। এরপর আমি যেটা করব, গাছটাকে আমি প্রথমে এই টবের মধ্যে দিয়ে নেবো। আর টবের মধ্যে দেওয়ার পর কিছুটা পরিমাণ মাটি যেটা উপর দিকে বেড়েছিল সেটাকে আমি দেখো এখানে ভেঙে দিয়েছি। এরপর ভালো করে লাগানোর পর আমি সাইড থেকে কিছুটা পরিমাণ মাটি এই যে সাইডগুলোতে দিয়ে নেবো। এর মধ্যে জল দিয়ে আমি এটাকে কিন্তু রেখে দেবো। তো আজকে তোমার সাথে যে ভিডিওটা আমি শেয়ার করব সেটা হলো কিভাবে তোমরা খুবই কম সময়ের মধ্যে এবং কম খরচের মধ্যে বাড়িটাকে রং করে নিতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি 2 লিটারের মতো জল। আর এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে তোমার সাদা রঙের প্রাইমার। তো তোমাদের বাড়িতে যদি আগে থেকে প্রাইমার দেওয়া থাকে তাহলেও তোমরা এটাকে ব্যবহার করতে পারো, বা এমনি রং কিনে এনে করতে পারো। বা যদি তোমাদের বাড়িতে প্রাইমার দেওয়া না থাকে তাহলে তোমরা কিন্তু এভাবে রংটা করতে পারো। তো দেখতে পাচ্ছ 2 লিটার আমি প্রথমে জল নিয়ে নিয়েছিলাম, আর এখানে আমি নিয়ে নিয়েছি 10 লিটারের একটা ন্যারোল্যাকের সাদা প্রাইমারের বালতি। এরপর আমি যেটা করব, একে একে করে এই রংটাকে আমি দিয়ে নেবো। আর তোমাদেরকে যেটা আমি দেখালাম পিটিটি বলে একটা রং পাওয়া যায়, সেটা আমি এখন এর সাথে মিশিয়ে নেবো। আর দেখো একটা ডান্ডা দিয়ে আমি খুব ভালো করে এটাকে গুলে নিচ্ছি। তো এই পিটিটি রংটা কিন্তু লাল, নীল, সবুজ যেরকম রঙের তোমরা চাও সেরকম রঙের পেতে পারো। একটা ছোট্ট বোতলে থাকে এটা, 200 ml এর বোতল আমি কিনে এনেছিলাম। আর এখন এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ রংটা খুব সুন্দর কিন্তু হচ্ছে। তো এটা দিলে তোমরা কি করতে পারবে, তোমরা তোমাদের ঘরগুলোকে কোনো দেওয়াল লাল, কোনো দেওয়াল নীল এভাবে করতে পারবে। এরপর আমি রংটাকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেবো। এরপর একটা ব্রাশ দিয়ে আমি খুব ভালো করে ঘরগুলোকে রং করে নেবো। তো ঘর রং করার ভিডিওটা তোমার সাথে আমি শেয়ার করতে পারিনি, কারণ যখন আমি রং করছিলাম গোটা হাতে আমার রং লেগেছিল, তখন ফোন নিয়ে আর ক্যামেরা করা হয়নি। তো এই যে দেখতে পাচ্ছ ঘরটাকে আমি রং করে নিয়েছি। আমি আর আমার বাবা দুজন মিলে ঘরটা রং করেছি। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু রংটা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ এই দিকেও কিছুটা পরিমাণ লাল আর গোলাপি রং এখানে হয়ে গেছে। তো আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে একটা পরের ভিডিও নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।